Yatapi bamaro pubbapang bannagandang ahetayang paleti rasamaya daya ebang game muni sare। এই গাতার অর্থ হলো ভ্রমর যেমন পুষ্প কিংবা ইহার বর্ণ ও গন্ধের কোনো অনিষ্ট না করিয়া মধু আহরণ করিয়া চলিয়া যায়, সেরূপ প্রব্রজিতগণ ভিক্ষু শ্রামণেরা লোকালয়ে কাহারও ক্ষতি না করিয়া নির্লিপ্তভাবে বসবাস করেন। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, ধর্মপ্রাণ নরনারীগণ, আপনাদের সাথে আমি আজ আমাদের প্রব্রজ জীবনের আমরা কিভাবে থাকি, কি করি তা নিয়ে আজকে আপনাদের সাথে আমি পরিচয় করে দেব। আপনারা দেখতেছেন এখন আমাদের কুটির, আমাদের বিহারের নাম হলো বাগমারা প্রজ্ঞারেশন ভাবনা কেন্দ্র। এটি হলো আমাদের ভোজনশালা। দেখুন সব একটু ভাঙাচোরা বটে, কিন্তু খুব ভালো আমাদের জন্য। আজ হয়তো একটু বৃষ্টি পড়তেছে, প্রায় 6 দিন 5 দিন হতেছে, 1 সপ্তাহ হতেছে, বৃষ্টি থামতেছে না। রাতে দিনে 24 ঘন্টা বৃষ্টি দিতেছে পড়তেছে আর পড়তেছে। দেখুন এখন আমি পাহাড়টা উঠে দেখাবো। এটা হলো উপরে যাবার সিঁড়ি, আঁকা বাঁকা পাহাড়, সিঁড়িগুলো উঠে দেখবেন আপনারা। আমাদের প্রতিষ্ঠানে কিছু দৃশ্য দেখাবো আপনাদেরকে। কি সুন্দর ঝড় দিতেছে। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আমি আপনাদের সাথে কিছু বলবো, যে কিছু বিষয় আমাদের প্রব্রজ জীবনের আমরা কিভাবে থাকি, আমরা কি করি, কোন সময় কি করি তা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। এটি হলো উপরে ওঠা সিঁড়ি। আমরা পিণ্ডচারণ করে ওখানে গিয়ে ভোজনশালায় গিয়ে ভোজন করে তারপর উপরে যাই। এই পাটা দেখুন, আমরা সকালে ভোজন করে একটা পাহাড় উঠি। দেখুন আপনারা কত উঁচু পাহাড়। এটা হলো বাঁশবাগান। ওইদিকেও পাহাড়। ঝড় থামবে না মনে হয়, রাতে দিনে দেবেই বৃষ্টি। চলুন উপরে যাই। এখন আমাদের প্রতিষ্ঠানে অনেক গাছপালা রয়েছে, অরণ্যে আমরা থাকি, একবার খাই, একাহারি। আমরা এই প্রব্রজ জীবনে আমরা কিভাবে থাকি, আমরা কি করি, দৈনন্দিন আমাদের কাম কি, কর্ম কি, তা নিয়ে আমি আপনাদেরকে বলবো। প্রচুর বৃষ্টি হতেছে, দেখুন অনেক কষ্ট আমাদের। আমরা যখন পিণ্ডচারণে যাই তখন আমাদের অনেক কষ্ট হয়। আষাঢ় খেয়ে কি আর করবো। আমাদের বংশের নীতি তো এটাই, আমাদের বুদ্ধের বংশের নীতি হলো আমরা পিণ্ডচারণ করে খাবো, অরণ্যে থাকবো, ধর্ম স্টাডি করবো, জ্ঞান করবো, জ্ঞান অর্জন করবো, প্রজ্ঞা অনুসরণ করবো, তাই না? দেখুন অনেক বৃষ্টি হতেছে, বলার মতো না। আমাদের সবচেয়ে সমস্যা হলো যখন আমরা পিণ্ডচারণে যাই, অনেক এরকম রোদ বৃষ্টির সম্মুখীন হয়ে যেতে হয়, কষ্ট হয় অনেক। আপনারা দেখুন আমি এখন উপরে এসেছি।
এটি হলো ছোট্ট একটা স্টোর, টিনের তৈরি। কি সুন্দর দেখুন। এখানে একজন শ্রামণ থাকেন, আমার গুরু ভাই শ্রীমান কৃষ্ণরত্ন শ্রমণ। উনি মনে হয় একটু করতেছেন, টিভি টক স্টাডি করতেছেন মনে হয়। অনেক ঝড় দিতেছে, ঝড় আর ঝড় থামতেছে না, ঝড়। ঝড় আর ঝড় দেখুন, সব নালা বয়ে যাচ্ছে, পানি পানি বয়ে যাচ্ছে, পানি পানি আর পানি। কি সুন্দর পরিবেশ দেখুন আমাদের প্রতিষ্ঠানটা। এখানে দেখেন আমাদের গুরুবান্ধে, এটা হলো বুদ্ধ রুম। দেখুন আমাদের বুদ্ধ রুমটা ভাঙাচোরা, সব ভাঙাচোরা। দেখুন কি আর করবো, ঘুরবে যাই হোক, ঘুরবে। আমাদের ডায়গ্রা ঘুরে পড়লে কী হবে, কিন্তু মনের অনেক শ্রদ্ধা ভক্তি বুদ্ধ শাসনের প্রতি। বেচারাগুলো একটু গরিব বোধে, কিন্তু কিছু বলার নাই। দেখুন কি সুন্দর। আমি এখন ভিতরে যাব বুদ্ধ রুমে। দেখুন আপনারা, ভিতরে যাবো না, ডাইরেক্টলি কিছু দেখাবো। দেখুন এখানে বুদ্ধ মূর্তি কতগুলো আছে। এগুলো দেখে খুব দুঃখ লাগে আসলে, কি আর বলবো। বুদ্ধগুলো রাখার মতো কোনো বুদ্ধ রুমও নাই। ওই বুদ্ধগুলো রাখার জন্য কোনো বুদ্ধ রুম নাই আমাদের কাছে এখন। কোনো দায়কও তো কোনো সাহায্য করে না। আমাদের যে দায়করা আছে ওগুলো বেচারাগুলো একটু গরিব, কিন্তু কি আর করবো, যেটাই আছে ওইটাই। বুদ্ধগুলো কি পড়ে আছে দেখুন, কত সুন্দর। ঝড় পড়তেছে ফলে। গাছ বাগান, আমরা অরণ্যে থাকি, অনেক পাহাড়ে, উঁচু পাহাড়ে। এটি হলো হল, এখানে অনুষ্ঠান করা হয়। দেখুন ঝড় পড়তেছে, কি সুন্দর। আমরা যখন ঝড়ে বৃষ্টিতে পিণ্ডচারণে যাই, কি কষ্ট হয় আমাদের, আপনারা কি বুঝবেন আমাদের কষ্ট। আমরা যে বুদ্ধ শাসনের জন্য কি করতেছি, এত ত্যাগ। দেখুন যে ঝড় পড়তেছে, বাপরে বাপ। এটি হলো অতিথি ভ্রান্তের জন্য তৈরি করা হয়েছে এটা। দেখুন একবার যে পানি বয়ে চলতেছে, পানি আর পানি। কি সুন্দর কুটির, চারিদিকে গাছপালা। চলো একটু ওইদিকে যাই। দেখুন যে পানি বয়ে চলতেছে, দেখুন যে ঝড়, বাপরে বাপ।
এদিকেও একই অবস্থা, পানি আর পানি। কি পানি, বাপরে বাপ। আপনারা একবার চিন্তা করে দেখুন তো, আমরা যদি এই বৃষ্টিতে যখন পিণ্ডচারণে যাই আমাদের অবস্থা কি হতে পারে দেখুন, একবার ভেবে দেখুন। আমরা এত কষ্ট করে প্রবুদ্ধ জীবনে এসেছি, মানে সিল সমাজে প্রজ্ঞা অনুসরণ করতেছি, বুদ্ধের ধর্মবাণী অনুসরণ করতেছি। ওইটাই হলো আমাদের জন্য পুরস্কার, ওইটাই হলো আমাদের জন্য সবকিছু, শান্তি, সুখ। ওইটাই আচরণ করে আমরা শান্তি পাই, সুখ পাই। এরকম কষ্ট হলে আমরা অনেক শান্তিতে আসি, সুখে আসি। এখন ওদিকে যাব, দেখুন আমরা যখন এরকম বৃষ্টিতে পিণ্ডচারণে যাই, অনেকবার আছাড় খেয়েছি আমি এই ঝড়ে, তুফানে। কি সুন্দর পরিবেশ, চারিদিকে সবুজ। আমাদের বুদ্ধরুমটা দেখলেন কি আর বলবো, সব বেড়া দিয়ে, কাগজ দিয়ে সব ফিট করা আছে। তক্তাগুলো সব ওই ফুগে খেয়ে ফেলছি। কি সুন্দর। এখানে আমাদের গুরুবান্তে থাকেন, ইনি হলো আমার গুরুবান্তে। দেখুন শ্রীমান ইন্দ্রবংশ ভিক্ষু। আমরা এখন এদিকে যাব। উনি মনে হয় এখনো স্টাডি করতেছেন, টিপি যোগ স্টাডি। ভিতরে আসেন উনি, দেখাবো না ওনাকে আপনাদেরকে। দেখুন এদিকে একটু গিয়ে দেখি, দেখুন যে পানি বয়ে চলতেছে, পানি আর পানি। এই রাস্তা দিয়ে আমরা, এই দুর্গম রাস্তা দিয়ে আমরা পিণ্ডচারণে যাই। আপনারা শুনলে অবাক হবেন, হয়তো বলবেন শ্রমণটা মিথ্যা বলতেছে। কে বলবেন এসব অভিনয় শুরু। দেখুন আপনারা নিজের চোখে দেখুন। আগে যাই ওইদিকে। এটি হলো রাস্তা, এদিক করে আমরা পিণ্ডচারণে যাই। দেখুন আপনারা, শ্রদ্ধাবান উপাসক উপাসিকা, ধর্মপ্রাণ নরনারীগণ, আমরা কত কষ্টে থাকি এখানে। এটি হলো রাস্তা। আমাদেরকে এই বাগমারা এলাকায় মোটামুটি 20-21টা পাড়া পিণ্ডচারণ যেতে হয়, অনেক দূরে দূরে। এখন আমি আপনাদেরকে দেখাবো আমরা কোন দিকে পিণ্ডচারণে যাই, কোন কোন পাড়ায় যাই, আর কোন কোন পাড়া কত দূর, কোন কোন পাড়া তো মানে কোন দিকে রাস্তা দেখাবো। দেখুন এটি হলো গেট। গেট বলতে আমাদের গেট নাই, সাজানোর মতো গেট, এটাই হলো আমাদের গেট। দেখুন
এদিক করে আমরা পিন্ডুচারণে যাই প্রায় 2-3 কিলোমিটার দূরে। যেতে লাগে আমাদের 2 কিলোমিটার, আসতে লাগে 2 কিলোমিটার, বাড়ি দেখুন 4 কিলোমিটার। সুতরাং এই বর্ষাকালে 4 কিলোমিটার হাঁটতে হয় আমাদের সকালে, আরও ভোরবেলায় সকালে 5টা বাজে আমরা পিন্ডুচারণে রওনা দিই। আপনার দেখুন এটা রাস্তাটা কতটুকু গেছে, এদিক থেকে অনেক দূরে, বেশি যাবো না, শুধু একটু গিয়ে দেখাবো। দেখুন রাস্তাটা, এখানে কোনো ইট বা ভালো রাস্তা নয়, এটা মেরি দিয়ে কাঁচা রাস্তা যাকে বলে। দেখুন আপনারা নিজেরাই দেখুন আমরা কত কষ্টে পিন্ডুচারণে যাই, এই বর্ষাকালে কত কষ্ট করে থাকি শুধু ধর্ম আচরণ করার জন্য, ধর্ম সুদা পান করার জন্য, জ্ঞান অর্জন করার জন্য, নির্বাণের পারমি সৃষ্টি করার জন্য। সুতরাং আমরা যদি এভাবে করে থাকি আমাদের বুদ্ধ শাসন হয়তো উন্নত হবে। আর আপনারা দায়িকাগণ যদি আমাদেরকে কিছু আপনারা শ্রদ্ধা করেন তাহলে আমাদেরও খুব উপকার হয়। দেখুন আমরা অনেক কষ্টেই থাকি, কষ্টে পিন্ডুচারণে যাই, এই দিয়ে যাওয়া যায়। পাহাড় দেখবেন কিছুক্ষণ পর পাহাড়টার নামতে হবে আরো। অনেক ঝড় পড়তেছে, বৃষ্টির মধ্যে আমরা বৃষ্টির সময়ে বৃষ্টি হয়, সময় রোদ দেয়, এই সময়ে শীতে আমরা পিন্ডুচারণে যাই। দেখুন মানে অনেক কষ্ট হয়, এই কষ্ট করে আমরা এখানে ত্যাগ করে এখানে বুদ্ধ জীবনে এসেছি কিছু শান্তি সুখ পাওয়ার জন্য। অর্থাৎ বুদ্ধের যে উপদেশ, বুদ্ধের যে ধর্ম, ওগুলো পালন করলে আমরা আমাদের সব সাইডে সুখ শান্তি আমরা পাই। দেখুন পাহাড়, এই রাস্তাটি অনেক দূর গেছে। আপনারা বলবেন যে মনে করেন বললাম না 2-3 কিলোমিটার যেতে লাগে, 2 কিলোমিটার। এই দিক দিয়ে অনেক পাড়া আছে, এদিক হামাদং পাড়া, গলাচিপা, আর রাজেন্দ্র পাড়া, চিকু পাড়া, হ্যান্ডম্যান পাড়া, মারমা, তনচঙ্গা, চাকমা, অনেক উপাসক উপাসিকা আছে। বেচারাগুলো গরিব তবে খুব শ্রদ্ধাবান, ভালো, ধর্মপরায়ণ। সুতরাং এদিকে আরো যায় ব্যাগ দিই। ওরে ঝড় আর ঝড় থামতেছে না। আজ প্রায় 1 সপ্তাহ হয়েছে আমাদের এখানে ঝড় দিতেছে, রাত দিন 24 ঘন্টা, থামতেছে না। কি আর বলবো, অনেক কষ্টে আছি। চলো আরেকটা রাস্তা দেখাই আপনাদেরকে আমি। এদিক করে আমরাও এদিক করে পিন্ডুচারণে যাই। দেখুন এই পাহাড়টা কত উঁচু, নিজেরাই দেখুন একবার। পাহাড়টা দেখুন কতটা উঁচু, দেখুন দেখছেন কতটা উঁচু। এদিক দিয়ে পুরোহারা, বাজার ভাড়া, বড় ভাড়া, পিন্ডুচারণে যাই আমরা। চলো ওইদিকে যাই, আরো কত সুন্দর পরিবেশ দেখুন একবার। অরণ্যে জঙ্গলে থাকি, সমাধি প্রজ্ঞা অনুসরণ করি এখানে আমরা। কত কষ্টে এই বর্ষাকালে আমরা পিন্ডুচারণে যাই। আমি আপনাদেরকে একটু বলতেছি আর কি। এদিক দিয়ে পিন্ডুচারণে যাই আমরা আরো। দেখুন এই রাস্তাটা জঙ্গলের মাঝখান দিয়ে চলে গেছে। পাহাড়টা অনেক উঁচু, কতবার আছাড় খেয়েছি জানি না পিন্ডুচারণে যাওয়ার সময়।
এদিক দিয়ে হিন্দুপাড়া এবং যুগসপাড়া পিন্দুচরণে যাই আমরা। আপনারা বুঝবেন না বা বিশ্বাস করবেন না, শুনলে যে অবাক হবেন। হয়তো বাংলাদেশে এটাই মনে হয় প্রথম, মানে বুদ্ধ বিহারে হিন্দুরা অস্ত্র পরিষ্কার এবং সোয়াইন দান করেন। বিগত 12 বছর ধরে ওনারা এখানে এসে সোয়াইন দান করেন এবং কোনো কুনিং চিবুদান হলে বা অন্য কোনো অনুষ্ঠান হলে ওনারা অস্ত্র পরিষ্কার পর্যন্ত দান করেন। ভেবে দেখুন, ওনারা অন্য ধর্মে হয়েও যে ধর্মপরায়ণ আমাদের প্রতি, আমাদের গুরুবানদের প্রতি ওনার যে ভক্তি, ওনারা মাঝে মধ্যে আসেন, সোয়াইন দান করেন পিণ্ডচরণ গেলে। ওনারা 9 দিন আমাদেরকে পিণ্ডচরণ দেন, 1 মাসে 9 দিন। ভেবে দেখুন। আর আপনারা বুদ্ধ হয়ে কি করতেছেন? এটি হলো গুরগড়। বৃষ্টিতে সব কুয়াশা, দেখা যায় না, ঝড়ে সব ঢাকা, ভালোভাবে দেখা যায় না। এটা হলো, এখানে মাইক রাখা হয়, আমরা সন্ধ্যার সকাল বর্ণনা করি। এখানে দেখতে পাচ্ছেন একটা শিমুলি বৃক্ষ, বিশাল। একটু উঠি ওখানে, দেখুন সব কুয়াশায় ঢাকা, ঝড় দিতেছে, ঝড় বৃষ্টি আর বৃষ্টি, পানি আর পানি। মনে হয় পানিতে সব বীজগুলো ডুবে গেছে। দেখুন দেখা যায় না ভালোভাবে ওদিকে। আরো এদিকে একটা রাস্তা গিয়েছে, রাস্তাটা অনেক দূরে, বেশি যাবো না, শুধু বিহারের এরিয়ার ভিতরে থাকবো। দেখাবো আপনাদেরকে, আমি আপনাদেরকে দেখাবো এদিকে কতটুকু দূরে গেছে। দেখুন এদিক করে অনেক পাড়াতে আমরা পিণ্ডচরণে যাই, অনেক দূরে, এদিকে বেশি। ওই যেতে লাগে আপনার আড়াই কিলো মতো, আর রাস্তা 2.5 কিলো, আর একটু বেশি হবে মনে হয়, অনেক দূরে। ওই নাসলং পাড়া আছে ওইদিকে, সোনাচিপ্রু, গুংকং, আরও কাছে কতগুলো পাড়া আছে, ওইগুলো বলবো না। আপনারা দেখুন কি সুন্দর পরিবেশ। আমাদের এই প্রতিষ্ঠানে সব গাছে ঢাকা। ওইদিকে পার্ক, এটা একটা কুটির। দেখুন আপনারা, কুটিরটা হালেই পড়ে আছে, সব জঙ্গল হয়ে গেছে, কিন্তু থাকার মতো বিক্ষুশ্রামণ নাই। এখন পর্যন্ত আপনারা এর সময়ে আপনারা ধর্মকর্ম করতে সুযোগ পাচ্ছেন, এখনো বিক্ষুশ্রামণ আছেন। কিন্তু এখনকার পোলাপাইনেরা, এই দ্বিতীয় যুগে পোলাপাইনেরা আর ভিক্ষুশ্রমণ হবে কেমনি? ওরা তো ইন্টারনেটে গেমে ডুবেই আছে। আপনারা যখন ভিক্ষুশ্রমণ পাবেন না, তখন বুঝবেন। এখন তো সময় আসে, ভিক্ষুশ্রমণ আসে। আপনারা চাইলে দান ধর্ম করতে পারেন, শিল সমাধি প্রজ্ঞা অনুসরণ, শিল পালন করতে পারেন, দান ধর্ম করতে পারেন। সুতরাং বেশি বলবো না। আপনারা এই যাবৎ এই ভিডিওতে যতগুলো বিষয় দেখছেন বা শুনছেন, এগুলো একটু বিচার করে দেখুন। এখানে আমাদের বুদ্ধ ধর্মের যে বুদ্ধগুলো দেখছেন, কত বড় বড় বুদ্ধ, কিন্তু দুঃখজনক, দুঃখ লাগে এগুলো দেখলে। অনেক দেরি হয়েছে, বুদ্ধগুলো আনছিল যে ওই থাইল্যান্ড থেকে দান দিয়েছে, কিন্তু রাখার মতো কুটির নয় আমাদের। কোথায় রাখবো বলেন তো? রাখার মতো আমাদের কুটির নয়, আমাদের সামর্থ্য অতটুকু নয় একটা কুটির বানানো পর্যন্ত। আমরা এখানে আসি, শিল সমাধি প্রজ্ঞা অনুসরণ করতেছি,
আপনারা উপাসক উপাসিকাগণ দেখবেন এই ভিডিওটা, ভালো লাগলে মনের ভিতরে সংবেগ জাগাবেন, ধর্মের সংবেগ। আমরা কীভাবে আসি, বুদ্ধগুলা কেমনে পড়ে আসে, আমাদের পরিস্থানটা কীরকম, আমরা কীভাবে থাকি, ওই বিষয় নিয়ে আমি আপনাদেরকে বলছি। আপনারা আমাদের দায়িত্ব হলো আমাদের সমস্যাগুলা উপাসক উপাসিকাগণের বলা, আর আপনারা ওইগুলো শুনে আপনাদের মধ্যে ধর্ম সম্বেগ জাগাবেন। এখন পরীক্ষা হলো আপনাদের শ্রদ্ধা কতটুক, আপনাদের ধর্ম, আপনারা কি ধর্মপরায়ণ, ধর্মের জাগ্রত আছেন আপনারা, ধর্মসংঘ বুদ্ধ ধর্ম সঙ্গের প্রতি আপনারা কতটুকু শ্রদ্ধা, তা বুঝবো আমরা। ভিডিওটা যদি দেখেন আপনারা বুঝতে পারেন আমরা কীভাবে থাকি এখানে। বুঝেছেন তো, এই ভিডিওটা দেখে তো বুঝেছেন আমরা কীভাবে থাকি এখানে, কত কষ্টে থাকি অরণ্যের ভিতরে, ত্যাগ করে শিল সমাধি প্রজ্ঞা অন্বেষণ করে কত শান্তিতে থাকি, সুখ শান্তি, ওইটাই হলো আমাদের সুখ শান্তি। দেখুন এখন বিহারে যাব, প্রতির ভিতরে যাবো এখন। সুতরাং শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ আপনাদের সকলে মঙ্গল কামনা করে